কি একটা ম্যাচ দেখলাম, অসাধারণ ম্যাচ। এবং আমরা তো আসলে ধরে নিয়েছিলাম যে রাজশাহী আসলে ম্যাচে হেরে যাবে নিশ্চয়ই, মানে আমরা এবং দর্শকরা সবাই কিন্তু সেটাই ধরে নিয়েছিল, চলে গিয়েছিল অনেকেই চলে গিয়েছিল। এবং যেভাবে রাজশাহী ম্যাচে কামব্যাক করেছে এবং মাহমুদুল্লাহ রিয়াদ যখন নামলো, এক বলে এক রান দরকার ছিল রংপুরের। রিয়াদকে দেখে আমার কেন যেন মনে হচ্ছিল সে ভয় পাচ্ছে। মনে করতে পারবেন দর্শকরা, যখন হচ্ছে রিপন মণ্ডল বল নিয়ে এগিয়ে গেল একটা বল, এবং সে হচ্ছে বল না করে সামনের দিকে যখন গেল, মানে বল করে নাই, তখন কিন্তু মানে সবাই হাসছে, রিপন মণ্ডল নিজেও হাসছে, কিন্তু রিয়াদ কিন্তু এই কাহিনীতেও হাসে নাই, একদম খুব সিরিয়াস। এবং আমাদের কাছে মনে হচ্ছিল সেই ইন্ডিয়া এবং বাংলাদেশ ম্যাচের পূর্ণ স্মৃতি, যে ম্যাচে হচ্ছে মুশফিক এবং মাহমুদুল্লাহ একসঙ্গে ব্যাটে ছিলেন এবং ম্যাচ হেরেছিল। রিয়াদকে আজকের ম্যাচও একদম আমার কাছে সেই চেহারায় ভেসে উঠছিল মাহমুদুল্লাহ। আপনার কাছে কি মনে হয়েছে যে রংপুর রাইডার্স এর টিম ম্যানেজমেন্ট রিয়াদকে পাঠিয়ে ভুল করেছে সেই সময়? হতেই পারে মাহমুদুল্লাহ রিয়াদ দেখেন যে ওইটা হয়তো বা মানে রিয়াদ যখন রান আউট হলেন, মানে ঠিক মতো দৌড়ালে বা হচ্ছে আরেকটু আগে দৌড়ালে বা একটা ড্রাইভ দিলে হয়তো বা রান আউট হতেও পারতেন না, বাট দিন শেষে সেই চেষ্টাটাও করেননি, সেটা ভিন্ন কথা, মানে কেন করেননি, কি জন্য করেননি, কিন্তু দিন শেষে হচ্ছে ম্যাচটা ছিল এমন যে যখন রাজশাহী আসলে টার্গেট দিয়েছে, যে যা টার্গেটটা, এই টার্গেট দেখে আসলে আমি ভাবছিলাম যে ম্যাচ আসলে রাজশাহী এই ম্যাচ কোনোভাবে জিততে পারবে না একদম। এবং আমার কাছে মনে হয়েছে 20 রান কম করেছে, হ্যাঁ রান কম হয়েছে, এবং পুরো ম্যাচেই মনে হচ্ছে যে আসলে এক পেশে ম্যাচ খেলছে হচ্ছে আমাদের হচ্ছে রংপুর রাইডার্স, কিন্তু শেষ পর্যন্ত আসলে রাজশাহী যে কামব্যাকটা দিয়েছে অসাধারণ ছিল, এবং সুপার ওভারে যে ম্যাচটা জিতে যাবে সেটাই তো, মানে আমি কেন, মানে ক্যামেরার পেছনে বসে থাকা কে এম সনি কিংবা দর্শক যারাই আছেন সবাই একই জিনিসই আসলে ভাবছে যে ম্যাচ আসলে রাজশাহী কোনোভাবে জিততে পারবে না। হয়তোবা মানে রংপুরের ফ্যানরা রাজশাহীকে নিয়ে ট্রলও করা শুরু করে দিয়েছিল, মানে এটা স্বাভাবিক না। দেখেন যে একটা ম্যাচে আপনার যে টার্গেট রংপুরকে আপনার কাগজে কলমের হিসেবে বা বাস্তবতার বিচারে এই টুর্নামেন্টের সেরা দল, মানে নিঃসন্দেহে চোখ বন্ধ করে। তারপরে যদি দুইয়ের সিরিয়াল যখন শুরু হচ্ছিল তখন রমিজ রাজা বলছিলেন যে এল ক্লাসিকো, অবশ্যই, কারণ রংপুরের পরেই যদি আমি ধরি সেটা রাজশাহীকে ধরতে হবে, কিন্তু এখন আসলে আজকের ম্যাচে মাঠে প্রমাণ হয়ে গেল আসলে কারা সেরা, এবং রাজশাহী আসলে। এবং আপনি দেখেন যে রিপন মণ্ডলের কথা আলাদা করে বলতেই হবে, তাকে অনেকেই ভালোবেসে বলেন যে সুপার ওভার কিং বা সামথিং, বা সুপার ওভার মাস্টার, বা কাটার মাস্টার ভার্সেস সুপার ওভার মাস্টার। তো সেখানে সুপার ওভার মাস্টার জিতেছেন। এই কিছুদিন আগে আমরা দেখেছি ইন্ডিয়ার সঙ্গেও সেই সুপার ওভার একদম 0 রানে, রাইজিং স্টার্স এর এশিয়া কাপে একদম 0 রানে ইন্ডিয়া দুই প্লেয়ারকে আউট করে দিয়ে মানে বাংলাদেশকে একদম ম্যাচটা জেতায় রিপন মণ্ডল। তো আজকের ম্যাচ নিয়ে আসলে একদম আনএক্সপেক্টেডলি ভাবে হচ্ছে রাজশাহী ম্যাচটা জিতেছে। কিন্তু সুপার ওভারের কথা যদি বলেন, সুপার ওভারে আসলে রাজশাহী মূল ক্যালমা বা কারিশমা দেখিয়েছে। সেটা কি রিপন মণ্ডলও দেখেছে, আবার তানজিদ তামিমও দেখিয়েছে। দেখেন টার্গেট ছোট ছিল, মাত্র 7 রানের টার্গেট, খুবই ঠান্ডা মাথায় একদম। প্রথম বলে আসলে মুস্তাফিজকে 4 মেরে দিল, তখনই আসলে ম্যাচ হাতে। তারপরের বলেই আবার 2 রান, 6 রান, এরপরে দরকার 1, মেরে দিল 4। মানে একদম মানে সুপার ওভারে রাজশাহীর সামনে কোনো পাত্তাই পায়নি, এবং এইটাই দরকার ছিল। মানে আমরা যারা একসঙ্গে খেলা দেখেছি, মানে আমরা যারা আসলে মানে কেউ আসলে বলতে পারেনি আজকের ম্যাচটা রাজশাহী জিতবে, কিন্তু দিন শেষে রাজশাহীর জয়টা হয়েছে এবং টেবিল টপে উঠে গেছে রাজশাহী। এবং এক্ষেত্রে আপনার কাছে কি মনে হচ্ছে রাজশাহীকে জিতিয়েছে রিপন মণ্ডল? আপনি অবশ্যই রিপন মণ্ডল, দেখেন যে রিপন মণ্ডলের কিন্তু ইকোনমি সবচেয়ে বেশি ছিল আজকে, কিন্তু লাস্ট ওভারে এসে সেই রিপন মণ্ডলই কিন্তু একদম যখন 6-7 ভাইটাল রোল প্লে করেছেন, সোহানকে আউট করেছেন, এবং তার বলে আবার মেহরব মাহমুদুল্লাহকে রান আউট করেছে। দিন শেষে আসলে রিপন মণ্ডলের দিনটা ছিল, রান শুরুতে বেশি দিলেও কিন্তু সেই রিপন মণ্ডলেই। যখন শেষ ওভারটা করছিলেন, সোহান ক্রিজে সেই বাউন্ডারি হাঁকালেন, তখন ইকুয়েশনটা একেবারে সহজ হয়ে গেছে, একেবারে কাছে ছিল। যেমন ধরেন যে আমি যদি বলি যে সেম পরিস্থিতিতেও রিপন কিন্তু তিনি তার কাজটা ঠিক করেছেন, কাইল ম্যাটসকে বোল্ড করেছেন সুপার ওভারে আবার এসে। এরপর হচ্ছে তার ওভারে কোনো বাউন্ডারি, দুইটা আপনার সবচেয়ে ভাইটাল যে জায়গাটা, একটা ওভারে 2টা হোয়াইট বল দেওয়ার পরেও 6 রানের মধ্যে প্রতিপক্ষকে আটকে রাখা, এইটা ছিল সবচেয়ে ভাইটাল পয়েন্ট লেগেছে আমার কাছে। আর তানজিদ তামিম যে রোলটা প্লে করেছে, মানে রান কম, কিন্তু সেই কম রানেও মানে ন্যূনতম কোনো চাপ তৈরি হতে দেননি, এইটাই হচ্ছে আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট। তো দিন শেষে আসলে যে যেতে তার গুণগান আসলে গাইতেই হবে রাজশাহী ওয়ারিয়র্স। আপনার কাছে কি মনে হচ্ছে রিপন মণ্ডলকে আপনি কি বাংলাদেশ টি-20 দলে দেখতে পাচ্ছেন, যে টি-20 বিশ্বকাপের জন্য যে দলটা ঘোষণা করা হবে? আমার কাছে মনে হয় রিপন মণ্ডলকে রাখা উচিত, কারণ দেখেন যে আরো একটা ব্যাপার আছে, আপনি রিপন মণ্ডলকে নিয়ে এখনো কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ওইভাবে রিসার্চ শুরু হয়নি।
তো আপনার যখন একটা টুর্নামেন্টে নতুন যখন একজন মানে প্লেয়ার থাকে বা বোলার হতে পারে, ব্যাটসম্যান হতে পারে, যে একটু হচ্ছে কোনো একটা দিক থেকে স্পেশালাইজড, তো তাকে নিয়ে যখন রিসার্চও হয় না ওইভাবে বা ভিডিও অ্যানালাইসিসও ওইভাবে হয় না, তখন কিন্তু হুট করে গিয়ে নতুন প্রতিপক্ষের জন্য কিন্তু ব্যাপারটা Game একটু changing একটা একটু role টার্নিং play থাকে। করতে সেখানে পারে। রিপন মন্ডল অলরেডি নিজেকে ম্যাচিউর পরিচয় দিয়েছেন। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে নির্বাচক যারা আছেন তাদের উচিত হবে রিপন মন্ডলকে পিক করা। সেই ঝুঁকি বা সেই সাহসটা কি তারা দেখাবেন না? এটাকে আমি ঝুঁকি বলবো না, এটাকে আসলে দেখেন যে একটা সেফ গেম খেলার মতো, যে রিপন মন্ডলকে নেয়া মানে কিন্তু ঝুঁকিও না, সেফ গেম খেলার মতোই। তো সেই জায়গা থেকে রিপন মন্ডলকে সেই সাহসটা দেখাবেন না? সাহসেরও ব্যাপার না এখানে, আমি তো বলছি সাহসও না ঝুঁকিও না, ব্যাপারটা পিওর একটা সেফ গেম। যে রিপন এখন রেগুলার পারফর্ম করছে, ঘরোয়া লিগে পারফর্ম করছে, মানে বিপিএল এ পারফর্ম করছে, রাইজিং স্টারে বাংলাদেশের হয়ে পারফর্ম করেছে, সুপার ওভারে সে বারবার করে প্রুফ করেছে যে সে হচ্ছে সুপার ওভারের জন্য একজন স্পেশালাইজড বা মাস্টার, ডেথ ওভারগুলোতে ভালো করতেন। তো সেইখানে আসলে রিপন মন্ডলকে আসলে জাতীয় দলে টি-20 ওয়ার্ল্ড কাপে পিক করতেই পারে নির্বাচকরা, যেহেতু এই বছরই পর্যন্ত যে ম্যাচগুলো দেখলেন সেক্ষেত্রে এখনই তো আসলে বলা খুবই কঠিন। তারপর আপনার কাছে কি মনে হচ্ছে যে শেষ পর্যন্ত শিরোপা আসলে কে জিতবে? শিরোপা আসলে আমার মনে হচ্ছে রাজশাহীকে এগিয়ে রাখবো একটা কারণে, দেখেন যে গত আসরেও কিন্তু রংপুর রাইডার্স টানা 8 ম্যাচ জিতেছিল। 8 ম্যাচ জেতার পরে বাকি যতগুলো ম্যাচ ছিল সব হেরে বাদ পড়েছিল। তো রংপুরের আসলে প্লেয়ার ভালো, হাইপটা একটু বেশি, প্রত্যাশার চাপটা একটু বেশি। তো সেই জায়গা থেকে রাজশাহী টিম ব্যালেন্স টিম এবং প্রত্যাশার চাপটা কমে, স্পিরিটটা যথেষ্ট ভালো এবং আরো কিছু নতুন বিদেশি সাইন করিয়েছে তারা, রায়ান বার্লকে সর্বশেষ সাইন করিয়েছে। তো এই জায়গা থেকে রাজশাহীর একটা ভালো চান্স আছে, যেহেতু প্রথমবার এসেছে রাজশাহীর এই দলটা, রাজশাহী ওয়ারিয়র্স প্রথমবারে এসে চ্যাম্পিয়ন হওয়ার ভালো একটা সুযোগ আমি দেখছি। আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ পেয়ার।